আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি অনেক ব্যস্তর মধ্যে যেটুকু পারবো সেটুকুই বানিয়েছি। আর হচ্ছে বাটার তৈরি করে নিলাম, লবণ, হলুদ, বেসন, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা বাটার তৈরি করে নিয়েছি। কুমড়ো ভাজা করব, কুমড়ো ভাজা না, কুমড়ো ফুল ভাজা করব, করে খেয়ে আবার বেরিয়ে যাব। আসলে কী বলতো, খুব ব্যস্ত তো, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো এই বড়া ভেজে তারপরে ভাত খাবো। সকালে কুমড়ো ফুলটা আনছি, কালকে কিনে ভেবেছিলাম সন্ধ্যার সময় টিফিন করব, ফুলের বড়া ভেজে মুড়ি দিয়ে খাবো। তো সন্ধ্যের সময় আর ভাজা হয়নি, তা ভাবলাম ঠিক আছে পরের দিন সকালে ভাজবো। তারপর যাবো একটু বাজারে, এই কারণে ভাবছি সকালে ভাতটা খাওয়া হয়ে যাবে আর দুপুরে এসে রান্না করতে পারবো। আর এদিকে দেখো আমার ছেলে ফোন নিয়ে বসছিলো, আমি যখন ক্যামেরাটা তুলতে গেছি পট করে কোলবালিশ নিয়ে আমার তাড়া করতে আসছে। তো কুমড়ো ফুলে বড়া হয়ে গেছে, দেখো পড়ে গেল তুলতে গিয়ে খুন্তি থেকে লাফ দিচ্ছে, বলছে আমি যাবো না, আমি এখানেই থাকবো। তো আমি বাজারে বলতে কোথায় যাবো তোমরা জিজ্ঞেস করতেই পারো। আসলে কী বলতো, বলছিলাম না আমি ডাক্তার দেখিয়েছি, ভাত খেতে বসে গেছি, ভাত খাচ্ছি আমি ঘি, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে আর বড়া দিয়ে ভাত খাচ্ছি। তো ভাত খেয়ে বেরিয়ে পড়েছি, এই দেখো টোটো ধরবো, টোটোতে করে যাব। তো টোটোটা ধরে নিয়েছি, এই দেখো আমাদের বাড়ির সাইডেই আমার একটা কাকুর চালায়, তো কাকুর টোটোতেই উঠছি। টোটোটা ছিল বলে তাই উঠতে পেরেছি, নাহলে না হেঁটে হেঁটে যেতে লাগতো। এখানে সহজে খুব একটা ভ্যান টোটো খুব একটা পাওয়া যায় না। তো চলো যে যাচ্ছি, যেতে যেতে কথা বলবো। আবার দেখো আল্ট্রাসাউন্ড করতে গেছিলাম, সেখানে আল্ট্রাসাউন্ড হয়েও গেছে, করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আমি এই সবজিগুলো সকালে রেখেছিলাম, তো এইগুলো আজকে আমি রান্না করব, শাপলা, কুদমি আর শাক। তো দেখো যে কুদমিটা কেটে রেখেছি, সব কিছু আমি ধুয়েই রেখেছি কেটে। শাপলাটা কী করবো, লবণ দিয়ে মেখে রাখবো। তাহলে লবণ দিয়ে মেখে রাখলে কী বলতো, শাপলার গায়ের জলগুলো সব চিপড়ে চিপড়ে ফেলতে পারবো, নাহলে পড়বে না। আর শাক হয়ে গেছে। আর এদিকে আমি আলুটা ভাজা বসিয়েছিলাম, আলুটাও ভেজে তুলে নেব। তারপরে কুদমিটা ভাজবো, কুদমিটাকে ভেজেও তুলে নেব। কী বলতো, কুদমি আলু যদি একসাথে ভাজি না, আলুটা গলে যাবে, দেখা যাবে কুদমি হলো না, এরকম একটা ব্যাপার হবে। তার জন্য কুদমি আলাদা ভাজছি, আলু আলাদা ভাজছি। তা দেখো সর্ষে বাটা দিয়ে কুদমি করছি। সর্ষে বাটাটাকে প্রথমে একটু কষিয়ে নিয়েছি, কষানোর পরে কুদমি দিয়েছি, কুদমি দেওয়ার পরে আলু দিয়েছি, আলু দেওয়ার পরে এখন চিনি দিয়ে দিলাম। যেহেতু হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি। দেখো কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল। এবার আমি কী করছি, দেখো শাপলাটাকে জল ঝরিয়েছি, এতটা জল বেরিয়ে যাচ্ছে দেখছো। লবণ দিয়ে ভিজায় রাখলে না শাপলার গায়ে যে জলটা না অনেকটা ঝরে পড়ে যায়, মানে হাত দিয়ে চাপ দিতে হবে, চেপে চেপে জলটা ফেলতে হবে। শাপলা আমার রান্না হয়ে গেছে, এবার দুপুরে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, ডাক্তার দেখাতে যাব। আর এদিকে দেখো আমার ছেলে কী করছে, নারকেল ছিল ঘরে, সেই নারকেলটা চাকু দিয়ে কেটে কেটে খেয়েছে, এই দেখো বাটি। এবার হচ্ছে কিছু জামা প্যান্ট আছে, সেটাও ভাঁজ করব। এখনও পুরোপুরি ঘরে কাজ তো হয়নি। এবার জামা প্যান্টগুলো ভাঁজ করে করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ডাক্তার দেখাতে। আসলে কী হতো, ডাক্তার দেখাতে গেলে তো একটু সময় লাগে বাড়িতে আসতে, এই জন্য একটু কিছু কাজ গুছিয়ে রেখে যাব। চলেও এসেছি ডাক্তার দেখাতে, এই যে আমার আলট্রাসোনোগ্রাফি নিয়ে চলে এসেছি। আর এখানে ডাক্তার দেখেও আমি চলে এসেছি। এই দেখো প্লেটটা তোমাদের দেখাই, ফটোটা। আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে আমার গালে, তোমাদের আগেরটা ভিডিওতে দেখেছি, গালের ভিতরে আমার একটা মাংসের দলা হয়েছে, ওটাকে কী বলে জানি না, এখন টিউমার বলে না অন্য কিছু বলে আমি জানি না, ডাক্তার সেরকম কিছু বলেনি, কিন্তু আমি বলছি একটা মাংসের দলা হয়েছে। আর এই যে প্লেটে দেখাও যাচ্ছে যে গালের মধ্যে, হ্যাঁ এটা অপারেশন করতে লাগবে। তার জন্য গেছিলাম আজকে রিপোর্টটা নিয়ে দেখাতে। এখন রিপোর্ট নেওয়ার পরে ডাক্তারকে আবার বলছিলাম যে আমি এতদিন আগে দাঁত তুলছিলাম, আমার যে এটা কেন হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তা হচ্ছে এক কাজ করো, তার দাঁতের ডাক্তারের কাছে যাও, একবার দেখে আসো, তারপর না অপারেশন করা যাবে। তুমি একবার দেখিয়ে কথা বলো, আমি দাঁত তুলছিলাম সেই থেকে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে উনি ঠিক করে দিতে পারবে, তাহলে অপারেশনটা লাগবে না। এটা হচ্ছে একটাখানি কথা বলো, ঘাড়ে অপারেশন করলে খাওয়া দাওয়া পুরো বন্ধ, অনেক কষ্ট। এমনি এখন চাবাই খেতে পারি না, কষ্ট হয়, কথা বলতে গেলে কষ্ট হয়, দাঁতে ঢুকে যায়। তো এইভাবেই আমার দিনগুলো চলছে।
আর কি বলবো, মানুষের বলে না, মানুষের বিপদ বলে কই আসে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে জানি না, তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমি এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, পরে দেখা হবে।